আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগ দিতে সময় বেঁধে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। এর আগে সকালে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি জানান, নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর হুকুমদাতাদেরও গ্রেপ্তার করে কঠিন শাস্তি দেওয়া হবে। আরও বলেন, পুলিশ চলবে একটি কমিশনের অধীনে। কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘিরে সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখতে রবিবার ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আসেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সবার সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। পরে গণমাধ্যমকে তিনি বলেন, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। এই পুলিশকে ব্যবহার করেছে লাঠিয়াল বাহিনীর মতো। এই পুলিশকে ব্যবহার তৈরি করেছে, মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে 7.62 দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। হুকুমদাতা যারা ছিল, they should be punished and severely punished. আমাদের দেশে না পারলে বিদেশে পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। পুলিশ সদস্যদের সময় মতো কাজে যোগ দিতে হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই তারিখের ভিতরে যদি যে পুলিশ সদস্যরা যদি না আসেন, আমরা ধরে নেব দে আর ডেজার্টার। আমার কাছে অনেক মেকানিজম আছে তাৎক্ষণিকভাবে এই যে ঘাটতিটা এটা পূরণ করে, অনেক মেকানিজম আছে। গণমাধ্যমের নিরপেক্ষতার উপর গুরুত্বারোপ করেন সাবেক এই সেনা কর্মকর্তা। অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। সেটা আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন, চিল্লাচিল্লি করেন, যা করেন, আই উইল ডু দ্যাট। আমি আপনাদেরকে প্রমিস করতেছি, যদিও আমার বিষয় না, আমার বিষয়ও বটে, এই মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। এদিকে আইজিপি জানিয়েছেন, সাম্প্রতিক আন্দোলনে পুলিশের অনেক সদস্য হতাহত হয়েছেন। টোটাল 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এটা এই 2 জন র্যাব সদস্য সহ আহত অসংখ্য। আমাদের এই হসপিটালেই চিকিৎসা নিয়েছে 507 জন। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। বেশি করে ইনজুর্ড।